আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো ভাবলাম কিছু কাজ করতে করতে আমার আপুদের সাথে কিছু কথা বলি, গল্প করি। তো অনেকদিন যাবতই আমার ফার্নিচারগুলো অনেক ধুলোবালু জমে গেছে। আমাদের পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই আমাদের জানালার পাশে ওগুলা ইট বালু রাখে এখানে কাজ টাজ করে। তো ধরেন জানালার পাশে কাজ করলে তো ধুলোবালু ঘরের মধ্যে ঢুকবে, ধুলোবালু আসি ঘরে একদম ভরে থাকে। তো ভাবলাম যেগুলো পরিষ্কার করি আমি কিভাবে কি প্রসেসিং এ পরিষ্কার করি আমার আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি আগে একটা ভিজা টিস্যু দিয়ে পুরাটা মানে পড়ার টেবিল আর কি, এটা হচ্ছে পড়ার টেবিল, এটা পুরাটা আগে ভিজা টিস্যু দিয়ে মুছে নিছি ভালোভাবে। তারপর কি করছি, একটু শুকনো যে টিস্যু আছে না, টিস্যু দিয়ে ভালোভাবে মানে ভিজা ভাবটা মুছে তারপর কি করছি, অনেকে কেরোসিন তেল দেয় আবার অনেকে নারকেল তেল দেয়, কিন্তু আমি কেরোসিন তেলটা দেই না কেন, কেরোসিন তেলটা থেকে হয় কি একটু গন্ধ, মানে পুরো ঘর গন্ধে ভরে যায়। আমি কি করে নারকেল তেলটা দিয়ে ভালোভাবে কি করছি, হাত দিয়ে আগে ভালো পুরাটা পলিশ করছি। তারপর যে ফুলের চিপাগুলো ওগুলোতে যাচ্ছে না আঙুল, তো আমি কি করলাম, একটা ব্রাশ দিয়ে বাতির একটা ব্রাশ দিয়ে আমি ভালোভাবে ওগুলা ভিতরে ভিতরে একটু তেল মানে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিছি। আর এই যে ড্রেসিং টেবিল, এটা আমার আর তেল দিতে হয় না, কোনো কিছুই করতে হয় না। এটা হচ্ছে আমার স্প্রে বানিশ, মানে মেশিনের বানিশ। মেশিনের বানিশে কোনো তেল টেল দিতে হয় না, কিন্তু আমার টেবিলটা হয়েছে হাতে। আমার ড্রেসিং টেবিলের মধ্যে কোনো মানে তেল দিয়ে পালিশ করতে হয় না, তেল দিয়ে ব্রাশ করতে হয় না, মানে এটা হালকা মোছা দিলে হয়ে যায়। আর টেবিলের মধ্যে দিতে হয় আর কি। তো আপুরা ভালো থাকবে, আসসালামু আলাইকুম।